একটা কথা শুনে যাও, তেলো মাথায় যেন তেল দিও না, একটু রুখু মাথায় দিও। মানে বোঝেন তো, বেশিরভাগ মানুষ তেলো মাথায় তেল দেওয়ার জন্য ব্যস্ত, রুখু মাথায় কেউ তেল দেয় না। কি গো, তাই তো? দাদা, তেলো মাথায় তেল দিও না, রুখু মাথায় দিও। মানে যারা হরিনাম শোনে, যারা হরিনাম করে, যারা হরিনাম ভালোবাসে, তাদেরকে হরিনাম দিতে হবে না দাদা। যারা হরিনাম হলে দরজা বন্ধ করে দেয়, যারা হরিনামের সমালোচনা করে, তাদেরকে গিয়ে এই হরিনাম দিয়েছ। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। ও মায়েরা, তাদের কি বলে? সাকাট সুকট কুকরা। বলবো, রাগ করবে না তো কেউ? সাকট মানে পাষণ্ড, সুকট মানে হরিনাম বিদ্বেষী, আর কুকরা মানে যারা কুকুরের মতো আন কথায় ঘেউ ঘেউ করে, হরি কথা বলে না। এখন এখানে যদি বলি হিন্দু মিলন মন্দিরে দাঁড়িয়ে, এখানে কে খারাপ লোক আছে, সঙ্গে সঙ্গে আমাকে চাঁদা তুলে পেটাবে, ও মারবে। আর থলথলে শরীর তো চাপড় মারলে প্রচুর লাগে। হাই দেখ, সত্যি কথা বলছি তো, কি এটা মিথ্যে কথা বল? পাবলিকের মান মানে একদম ওরে বাপ। তাহলে খারাপ লোক কোথায় পাওয়া যাবে? একটু কানটা আমার দিকে রাখুন। साकट सुकट कुकड़ा तीन को जात एक, तीन को निशाना रहेगा जहां रहती है ठेक। এখন খারাপ লোক খুঁজতে কোথাও যেতে হবে না, একটা জায়গায় আপনি 5 মিনিট বসবেন, খারাপ ভালো প্রমাণ হয়ে যাবে। অ্যাটার্জি হাতে, ডান হাতে ঘড়ি, কোটটাই পরা, দেখবেন ঢুকে গেল। যখনই বেরোচ্ছে দেখবেন ঘড়ি নেই, নালে টাই খোলা হয়ে গেছে। যখন বেরোচ্ছে একটু কম দেখতে পায়, আর ঢুকলো একবার স্ট্রেট, বেরোবার সময় একটু আঁকবাঁক থাকে। তাহলে ঠেক মানে বোঝেন তো? এইবার বলি, দু ভাই প্রত্যেক দিন 80 হাঁড়ি করে মদ খেত। সে কি গো, কোথায় লেখা আছে? চৈতন্য ভাগবতে, বৃন্দাবন দাস ঠাকুরের কলম, জগাই মাধায়, তাই তো? আচ্ছা, নিত্যানন্দ প্রভু গিয়ে কি বলল? মাথায় কলসির কানা দিয়ে মেরে কপালটা ফাটিয়ে দিল। ওরে রসনা, পাপ কোনদিন বাপকেও ছাড়ে না, এমনি এমনি মারে নে। সবাই জানে মেরেছে, কেন মেরেছে এটা আর কেউ জানে না। মাধায়ের কোনো দোষ নেই, তাহলে মারলো কেন? মারলে মার খেতে হবে না, কাঁদিলে কাঁদাতে হয়, এ কথাটা মিথ্যে নয়। তুমি যদি জীবনে কাউকে কাঁদাও, তোমাকে একদিন কাঁদতে হবে, তুমি তৈরি থাকো। কি? হ্যাঁ, আমি পরিষ্কারই বলি, রাগ করো করো। এইবার চলুন, দুজন যাচ্ছে। এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া, এত শুনি নিত্যানন্দ হরিদাসে লইয়া। ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া, ব্রহ্মার দুর্লভ প্রেম দিলেন যাচিয়া। হেন কালে পথে দেখে দুই মাতোয়াল, হেন কালে পথে দেখে দুই মাতোয়াল। এখন ভাইয়ের আদেশ মানতে হবে। এই যে কি হয়েছে বাবাজি, তোমরা কোথায় যাচ্ছ? হরিনাম টরিনাম করো। শোনো, তৈলমত সোনারি তিন ত্যাগ করি, বদনে বলো নিতাই গৌড় হরি বল হরি। মাধাই মাধাই, কালকে যে লাঠিটা দিয়ে ওই মেরেছিলাম, সেই লাঠিটা আজকে নিয়ে আয়। এ বাবাজিকে গুছিয়ে পেটাবো, এইখানে ফেলে মারবো। অমনি দৌড় দিয়েছে হরিদাস ঠাকুর, নিতাই একা রয়ে গেছে। কেন? ফিরে গেলেন সন্ধ্যায়। সন্ধ্যায় হিসাব নিকাশ দিতে হবে, কতজনকে নাম দেওয়া হলো। হবে না প্রভু? কেন? যেই গ্রামে গিয়ে বলেছি তৈলমৎস্য নারী তিন ত্যাগ করি, তোমরা বলো হরি বল হরি, সঙ্গে সঙ্গে সব লাঠি, যে যা হাতে যা পেরেছে, কে বটি, কে কাটারি নিয়ে তাড়া করেছে। আমি আজ যাব না। মহাপ্রভু বললে, দাদা ভুল করে ফেললে তো, এরা লোভী, এদেরকে লোভ দেখাতে হবে, এদেরকে কলে ফেলে কলমা পড়াতে। এমনি এমনি এরা হবে না। কি করতে হবে? আজকে একবার যাও, তুমি গিয়ে বলবে উচ্চ ঈশ্বরে, মাগুর মাছের ঝোল, ভোর যুবতীর কোল, প্রেমানন্দে সবাই বলো গৌর হরি বল। ও সবাই হাত তুলে দিয়েছে।
মা গুরু মা গুরু দাদা গো মা গুরু মা মা গুরু মা গুরু জগতে অন্য কেউ গুরু নয় রে মা গুরু মা অন্য কেউ গুরু নয় গে মা গুরু মা গুরু মাগুর মাছের ঝোল মানে মায়ের চরণ ধৌত করে প্রত্যেকদিন জল খেতে হবে। আর বসুন্ধরা, যার যৌবন কোনোদিন টলে না, বসুন্ধরার কোলে তুমি বসে বসে নিত্য কীর্তন করো প্রেম সে বলল চৈতন্য মহাপ্রভু কি জয়। এই মাদাই বলো বাবাজি, আমার কাছে একটা সুরা আছে, খাবি? আচ্ছা আগে বল, তোরা যে সুরা খাস কতক্ষণ নেশা থাকে? রাতে এই পর্যন্ত খাই, সকালে ঘুম থেকে উঠে দেখি কিচ্ছু নাই। আমার কাছে একটা সুরা আছে, একবার খেলে তুই যতদিন পৃথিবীতে বেঁচে থাকবি তোর নেশা থাকবে। জগা পয়সা বেঁচে যাবে, বাবাজি দেবে বলছে, এমনিতে ফ্রি। হ্যাঁ সত্যি বলছিস? হ্যাঁ। তবে চ চ খাই চ। দুয়ারে সরকার ফ্রি। বাহ বাহ বাহ। বেশ তাই হোক। ও বাবাজি দিয়ে দাও। নিতাই প্রভু বলছে, ওরে মাথায় এইভাবে তো দেওয়া যাবে না, কিভাবে দেবে? মাথায় চান করে আয় গঙ্গা জলে, সুরা দেব তোর কর্ণমূলে। মাথায় স্নান করে আয় গঙ্গা জলে, আমার এই সুরা, আমার এই সুরা, এই মাথায় আমার এই সুরা, এই সুরা একবার খেলে তোর ভব ব্যাধি যাবে চলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিব তোর কর্ণমূলে। স্নান করে আয় গঙ্গা জলে, সুরা দিবে তোর কর্ণমূলে। দেখেছিস, স্নান করতে বলছে মানে আমাদের ন্যাড়া করবে। মার বাবাজিকে, ব্যাস, এর জন্যই মেরে দিল না। না তাহলে পিছনে তো ব্যাকগ্রাউন্ড আছে, হিসাবটা কি কি পাপ ছিল নিতানন্দে, যে পাপের জন্য কপাল ফেটে গেল, একবারে ছটছট করে রক্ত। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। ও মাইরা, বনভ্রমণ করতে করতে একটি মেয়ে একটি ছেলেকে বনের মধ্যে দেখে বললে, জানো গো কি, অনেক দিনের ইচ্ছা তোমার দাদাকে বিয়ে করব। তোমার দাদা শুনলাম বাড়িতে বউ আছে, তুমি আমাকে বিয়ে করবে? তোমাকেও তো দেখতে সুন্দর। ভদ্রলোক বললে, দেখো বিয়ে কি করে করতে হয় তাও জানিনি, আর বিয়ে কেমন সেটাও জানিনি। ও মা, আমি সিঁদুর কৌটো চুরি করে এনেছি, তুমি আমার কপালে একটু লাগিয়ে দাও, সিঁথিতে একটু দিয়ে দাও, তারপরেই আমি তোমার স্ত্রী, তুমি আমার স্বামী। ভদ্রলোক বলে, তাহলে হয়ে যাক, দেরি করে লাভ নেই। ও তো সিঁদুর কৌটো খুলে দাঁড়ালো, আর ভদ্রলোক পিঠে হাত দিল। কেন? তখনকার দিনের অস্ত্র ছিল তীর আর ধনুক। যারা তীর ধনুক ব্যবহার করত তাদের পিঠে একটা করে তুন থাকতো, তুন, যার মধ্যে তীরগুলো রাখা হয়। ওই তুন থেকে একটা তীর টেনে বার করেছে। ভদ্র মহিলার নাকটা ধরেছে। এই নাকে হাত দিচ্ছ কেন? বলছে ব্যালেন্স পাচ্ছি না, সিঁদুরটা পড়াবো তো। নাকটা চেপে ধরে তীরের ফালা দিয়ে খেঁচ করে নাকটা কেটে মাটিতে ফেলে। ছটছর করে রক্ত পড়ছে। দাদা বাঁচাও, দাদা বাঁচাও। রাবণ বেরিয়ে এলো, শূর্পণখাকে তোর নাক কেটে দিয়েছে। দাদা লক্ষণ আমার নাক কেটে দিয়েছে। তুই কাঁদিস না বোন, তুই কাঁদিস না। আমি তোর মাথা ছুঁয়ে প্রতিজ্ঞা করছি, তোর নাক কেটে রক্ত ঝরিয়েছে, কোনো না কোনো জন্মে ওর আমি কপাল ফাটিয়ে রক্ত ঝরাবোই ঝরাবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। আর একটা বলবো, আর এক পিস বলবো। রুক্মিণী মনে প্রাণে কৃষ্ণকে ভালোবাসে। এখন রুক্মিণীর দাদা রুগ্মী শিশুপালের সঙ্গে রুক্মিণীর বিয়ে দিয়ে দিচ্ছে। রুক্মিণী কি করেছে? বট পাতায় চোখের জল দিয়ে পত্র লিখে যে নারায়ণের পুজো করে ব্রাহ্মণ, তার চাল কলার মধ্যে দিয়ে দিয়েছে। ঠাকুর মশাই এটা কৃষ্ণকে দেবেন। ও তো চাল কলাটা থলে ঢালতে গিয়ে দেখছে পাতাটা কিসের। এখন কৃষ্ণকে দেবে, ওটা নখ দিয়ে উস্কে লিখেছে। বাকি কথাগুলো তো চোখের জলে। কৃষ্ণকে দেবে এটা বোঝা যাচ্ছে, আর লেখা কিছু বোঝা যায়।
কৃষ্ণের কাছে নিয়ে যাচ্ছে। আহা কি লিখেছে রুক্মিণী বলবো? বন্ধু তোমায় চিঠি লিখি, চিঠি লিখি আমার চোখেরই জলে যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও বন্ধু, থাকো কুশলে। আমার দেহ মন প্রাণ জীবন যৌবন, আমার দেহ মন প্রাণ জীবন যৌবন দিলাম চরণ কমলে, যেথা থাকো সেথায় থাকো, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে ও কৃষ্ণ, থাকো কুশলে। চিঠি পড়ে ভগবান সঙ্গে সঙ্গে রথ ছুটিয়ে চললেন রুক্মিণীকে উদ্ধার করতে। ও মায়েরা, গিয়ে দেখলো শিশুপাল বর্ষে যে দাঁড়িয়ে আছে, সে বিয়ে করবে। আর বিয়ের সময় একটা আলাদা আনন্দ থাকে। কৃষ্ণ তো সব বুঝবে না, একবার 64টা বিদ্যা জানে কৃষ্ণ। এটা মগজে ধরে রেখে দাও। পৃথিবীতে যত রকমের বিদ্যা আছে তার মধ্যে 64 রকমের বিদ্যা জানতো ভগবান শ্রীকৃষ্ণ। শান্তিপুনি মুনির কাছে শিখেছিলেন 60টা, বাকি 4টে বিদ্যা নিজস্ব, ওটা কারো কাছে নেই, শুধু কৃষ্ণের কাছেই আছে, যেটাকে এক কথায় বলে গুরু মারা বিদ্যা। 4 পিস। একবারে রথের ওপর থেকে শিশুপালের পিঠের চালে লাথি মারলো, মুখ থুবড়ে পড়লো শিশুপাল। এইবার তুলে এনে একবারে ঘাপা ঘাপ দিচ্ছে, মারতে মারতে জাপ পেটা করে দিয়েছে। আর ওটার গলায় দড়ি দিয়ে বেঁধেছে আর রথের চাকায় দড়ি বেঁধে দিয়েছে, টানতে টানতে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে। বেশ খানিকটা গেছে, ওদিকে কৃষ্ণের দাদাকে চেনেন তো, বলরাম। দেখতে কিন্তু কৃষ্ণ থেকে বলরামকে সুন্দর, এটা জানবেন। কৃষ্ণ তো নীল, তাতে আবার কালোটে ভাব, বাঁকা। বলাই দাদা কিন্তু সুটাম চেহারা, নাবার নাটাবার নীল আম্বার, একদম দুধের মতো ফর্সা। কিন্তু ওই যে এই আস্তে কথা বলো না, ভগবান একজনকে তো 16 আনা দেবে না। কেন দেবে না বললাম? হুমায়রা, একজন কাক, একটা কাক গাছের ডালে বসে আছে, একটা কোকিল গান গাইছে। কাক ঘাড় নাড়ছে আর এদিক ওদিক দেখছে, কি সুন্দর সুর। ওই পাখিটা গাইছে, না তোমার নাম কি? আমার নাম কোকিল। বাহ, তোমার কণ্ঠটা তো সুন্দর। বলে আর ভাই বলিস নি, ভগবান শুধু কণ্ঠটাই দিয়েছে, দেখতে কেমন করেছে দেখেন। আমার থেকে সুন্দর লোক দেখতে পাবি ওই জলাশয়ের ধারে চলে যা। জলাশয়ের ধারে গিয়ে দেখছে একটা বক বসে আছে। বক ভাই, তোমাকে কি সুন্দর সাদা ধপধপে দেখতে। বক বলে, দেখলে কি হবে, শিমুলের ফুল দেখতে লাল মনে করি, তাতে আছে কি মাল। পাপড়ি ছাড়াই যখন দেখি মধু নাই শুধু তুলো রে, দেখতেই সুন্দর, ভেতরে মাল কিছু নেই। আমার থেকে সুন্দর আছে কোথায়? তুমি ব্রজে চলে যাও, বৃন্দাবনে। কাকে দেখলো গিয়ে? বৃন্দাবনে গিয়ে দেখছে ময়ূরকে। যখন পেখম মিলে ময়ূর দাঁড়িয়েছে, কাকের কি আনন্দ, এরকম তো জীবনে দেখিনি গো। সত্যি ভগবান তোমাকে কৃপা করেছে। ময়ূর বলছে, কি কাপ কি পাজে কি করেছে সে তো আমি জানি। বলে কেন? বলে তোমার থেকেও আমার খারাপ অবস্থা। কেন? বলে ওই তো দুটো আমাকে শিখিয়ে দিয়েছে, দুটো স্বীকৃতি পেয়েছি। কি দুটো স্বীকৃতি? একটা কে, একটা কা। কে কা, কে কা, কে কা, কে কা। শুধু রূপ দিয়েছে, আর এই রূপটাই আমার জীবনের ধ্বংসের কারণ। বলে কেন? আরে বেরোতেই পারিনি, বেরোলেই ধরে টানাটানি করে সব। ভগবান 16 আনা পরিপূর্ণ কাউকে দেয়নি। বলাই দাদাকে দেখতে সুন্দর করেছে, কথা বলতে গেলে মাল 14 বার আটকে যায়। প্রমাণ দিচ্ছি। এখন বলাই দাদার অস্ত্র কি জানেন? নাঙলের ফালা। ওই নাঙলের ফালাটা কাঁধে নিয়ে যাচ্ছে, যাবার ভাবটি কেমন? নব নট বাড়া নীলাম্বরা, নব
কথা বলতো। কৃষ্ণ গলায় কাপড় দিয়ে বলছে, দাদা আমার অন্যায় হয়ে গেছে, তোমাকে না জানি আমি রুক্মিণীকে বিয়ে করেছিস, আনার দরকার নেই, পথের চেকায় কাকে বেঁধেছিস? বলে ওই তো শিশুপাল আমার রুক্মিণীকে নিয়ে পা খোকো খুলে নিয়ে। কিছু মনে করবেন না, তোতলারা রেগে গেলে আর কথা বলতে পারবো না, শুধু হাত পা খুলুন, আর কথা বেরোবে। শিশুপালকে খুলে আনা হলো, মাথাটা ভালো করে ভেজানো হলো, নাঙলের ফালা দিয়ে ঘেরাস ঘেরাস করে টানছে, পুরো ইডেন গার্ডেন করে দিয়েছে, পুরো ইডেন গার্ডেন। এক জায়গায় বসে গিয়ে ছটছর করে রক্ত। শিশুপাল রুদি ছুঁয়ে প্রতিজ্ঞা করলো, বলাই দাদা রাস্তার মাঝখানে এই জনমে আমার রক্ত ঝরলো, আগত জনমে আমিও পথের মাঝখানে তোমার রক্ত দেখবো দেখবো দেখবো। ওরে রসনা, পাপ কোনোদিন বাপকেও ছাড়ে না। বুঝে নেওয়া গেল। সত্য যুগে ব্রহ্মার 4 ছেলে, সনক, সনাতন, সনন্ত, সনত কুমার, 4 জন নারায়ণের সঙ্গে দেখা করতে গেছে। তার 7 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। এক মুনি নারায়ণের সঙ্গে দেখা করতে গিয়ে নারায়ণের বুকে নাকি লাথি মেরে দিয়েছে। জানেন তো ভদ্রলোক, ভৃগুমুনি। এই রাগে স্বর্গের যে 2 জন দ্বারপাল নারায়ণের, জয় আর বিজয়, কাউকে ঢুকতে দিচ্ছে না। কাউকে দেখা করতে গেলে ভিজিট হবে না, একদম প্রভুর সঙ্গে কোনো দেখাই হবে না। এইবার 4 ছেলে গেছে, ব্রহ্মার 4 ছেলে নারায়ণের সঙ্গে দেখা করতে, দ্বারপাল 2 জন জয় আর বিজয় ঢুকতে দেয় না। ক্রোধান্বিত, ক্রোধে অগ্নিপ্রজ্বলিত হয়ে বলে, যা তোরা দূর হয়ে যা, তোরা মর্তের মাটিতে গিয়ে জন্মগ্রহণ করবি। চতুর্শনের অভিশাপে স্বর্গে জয় আর বিজয় জন্ম নিল সত্য যুগেই দ্বিতীয়বার হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। ত্রেতা যুগে তারাই 2 জন, রাবণ, কুম্ভকর্ণ। তারপরে তারাই 2 জন, শিশুপাল, দন্তবক্ষ। শিশুপালকে জানেন তো, কৃষ্ণের পিস্তত ভাই। হ্যাঁ, নিজে পিস্তত ভাই। কিন্তু ওই যে পিসিমা বলেছিল, কৃষ্ণ আমার ছেলে শত অপরাধ করলে ওকে যেন মারিসনি বাবা, ও তো নিজের ভাই। কৃষ্ণ বললে, পিসিমা তোমার মাথা ছুঁয়ে বলছি, শত অপরাধ করলে ওকে আমি মারব। 100টা পর্যন্ত ছেড়ে দিছিল কৃষ্ণ। যখনই 101, সে চতুরের শিরোমণি ভগবান। 100 শত মানে 100, 100টাই মারব না, 101টা যে কোনো ভাবে আমি করিয়ে নেবো আর আমি বেরোবো। তাহলে বুঝে নিয়ে গেল, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। ছটছর করে নিত্যানন্দ প্রভুর রক্ত পড়ছে, তখনও বলছে, মাধাই মেরেছিস তো কি হয়েছে, একবার হরি বল বল। মাথায় রে ও তোর ভাবনা কি আর আছে, হরি বল বলে বাহু তুলে আইনে নেচে। এই দেখ দেখ মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না, না হয় নেশার ঝুঁকে। ছেলে কি মারিলে মাথা, বাপেতে পাবল সম্মুখে দাঁড়িয়ে আছে, ও যে গৌর দয়াময়, ও যে গৌর কৃপাময়। তাহলে তো বুঝলি নাগরী, আমার গৌরের ভাবটি কিরকম, যে মতি ভাবের গতি তে মতো প্রকাশ, যে মতো ভাবের গতিতে
হরিরাম, পরবর্তীতে দুঃখী কৃষ্ণদাস, বৃন্দাবনে গিয়ে রাধারানীর নূপুর কুড়িয়ে পেয়ে পরবর্তীতে গুরু প্রদত্ত নাম হলো শ্যামানন্দ ঠাকুর। তাই না করি? তাহলে আজ গৌরের ভাব কেমন? যে মতি ভাবের গতি তে মত প্রকাশ, যে মতো ভাবে রঘতি যে মতো প্রকাশ, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণদাস, গীতে কহে কিছু দুঃখী কৃষ্ণদাস, অতি দুঃখী কৃষ্ণ দাস রে ও ইঙ্গিতে কহয়ে কিছু রে, ইঙ্গিতে কহয়ে কিছু দুঃখী কৃষ্ণদাস রে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন এতক্ষণ আমরা তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধুনিরে অবগাহন করলাম গৌরচন্দ্রিকার মাধ্যমে। ত্রেতা যুগের পূরব লীলার কথা শুনব। তবে এই মুহূর্তে যেতে হবে তো আমাদের অনেক রাস্তা, মাঝখানে একটা জায়গায় একটু রেস্ট নিয়ে যাই ভালো। তাহলে চলুন প্রথম যাব বৃন্দাবন, বৃন্দাবন থেকে যাব এইদিকে। তবে সমস্ত ভক্তমণ্ডলীর কাছে কমিটির পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে অনুরোধ, এই হরিবাসরের সদস্য যারা মারা গেছেন, অনেক অল্প বয়সী থেকে আরম্ভ করে অনেকেই প্রয়াত হয়েছেন, যারা এই হরিবাসরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত হিন্দু মিলন মন্দিরের সঙ্গে, তাদের উদ্দেশ্যে আমরা সবাই অন্তত 1 মিনিট নীরবতা পালন করব। তবে শুরু করব নিতাই গৌর হরিবোল বলে, আবার শেষ করব নিতাই গৌর হরিবোল বলে। এখানে চালু আছে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে। শ্রী গুরু প্রেমানন্দে নিতাই গৌর হরি বল। তাদের আত্মার সদ্গতি হোক, তারা যেন গোলক বৈকুণ্ঠ ধাম প্রাপ্তি হয়, নিতাই গৌর হরি বল। তাহলে চলুন এবার সবাই মিলে বৃন্দাবনে যাব। ভজন একটা গাই নাকি? কি বাংলা না হিন্দি? হিন্দি। ও এ পাড়ায় বাংলা, ও পাড়ায় হিন্দি। কি হবে মায়েরা, বাংলা না হিন্দি? বাংলা। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, ও মন চলো যাই বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন,
দ্বাদশ কানন গেছি ঘাট বংশীবট দ্বাদশ কানন এসি ঘাট বংশীবট দ্বাদশ কানন গেছি ঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা যাহা লীলা কইল শ্রীনন্দ নন্দন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ব্রজে তো যাবে মনে খুব আনন্দ, কিন্তু এই হাততালি দিতে দিতে যাওয়া যাবে না, জয় দিতে দিতে যেতে হবে। জয় দিতে গেলে কি করতে হয়? সবাই মিলে বলুন, জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, ভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাছ, জয় জয় কৃষ্ণ সখা বটু বিজোড়া, জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মাত জয় জয় কৃষ্ণ সখা গোপী বিজরা জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাট জয় রুহিণী নন্দ জয় রাম ঘাট জয় রোহিণী নন্দ, জয় রাম ঘাট জয় রুহিণী নন্দ জয় জয় বৃন্দাবন বাসী যত জন, জয় জয় বৃন্দাবন বাসী যত ও চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, বলব বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন চল জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন জয় দ্বিজপতি জয় নাথ কন্যাগণ, পত্নী জয় নাথ কন্যাগণ জয় দ্বিজ পত্নী জয় নাথ কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ জয় জয় জল রস সর্বরস সার, পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার, জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা প্রভুতে সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সর সৃজন্য ভাবাদ পদ্ম করিয়া সর, পদ্ম করিয়া সর দীন কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন, দীন কৃষ্ণ দাস গাই নাম সংকীর্তন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন, চল মন বৃন্দাবন নিতাই গৌরী হরি ভজ শ্রী রাধা রমন চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की, সবাই বলেন, সবাই কিন্তু বলেনি, সবাই বললে আরো আওয়াজ বাড়ত। বলো অষ্টসখী শিরোমণি রাধা রানী কি, তাহলে যারা বলেননি একবার হাত তুলুন তো দেখুন। रानी हमारी श्री रानी हमारी बोलो बरसन वाले हमारी श्री राधा रानी हमारी। অনন্ত কোটি ব্রহ্মাণ্ড 33 কোটি দেবতা সবাই রাধা নাম করে, শুধু তাই নয়, স্বর্গ মত্ত পাতাল তিনলোকন সে ন্যায় রাধা রানী তিনলোকন
শুনতে গেলে আত্মনিবেদন করতে হয়। কিভাবে করবেন, কি লাভ হবে? আপনার দেহটা যাতে রাধাময় হয়ে যায়, ঠিক সামনে এইভাবে হাতটা তুলুন, নিতাই গৌর হরি বল। সামনের দিকে। স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, স্বর্গেশ্বরী জগত কল্যাণী, ভক্তি দেবী রাধা রানী, ভক্তি দেবী রাধা রানী, অভিন হৃদয় ভিকার রাধা রানী আমার, वृंदावन में, गोकुल में, नंदोगांव में, बरसाना में, मानगली में, कुंजगली में, चेतोदी में, प्रेम सरोवर, कुसुम सरोवर, जोर से बोलो, प्रेम से बोलो, भक्ति से बोलो, भाव से बोलो। ऊंचा गांव में, नीचा गांव में, हल्दवाड़ में, छापानी कोटरा, चतीपुरा में, गोवर्धन में, कानगली में, कानगली में, कुंजगली में, चेतोदी में, नंदगांव में, बरसाना में, मुखिलावन में, गोकुल में, ऋषिगढ़ में, बंसीगढ़ में, राधा कुंड में, श्याम कुंड में, सखी कुंड में, खुदा कुंड में, नारद कुंड में, नदी कुंड में, तालवन में, कमलवन में, मधुवन में, नित्यवन में, बेलवन में, राधावन में, मोहावन में, निकुंजवन में, मधुवन में, निधुवन में। কাল থেকে রাস্তাঘাটে চলতে চলতে হবে তো। मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में। एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो सबाई बोलबे राधा 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 राधा, राधा राधा बोलो राधा 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 राधा, राधा राधा राधा, एक बारो जो बोले राधा, एक बारो जो बोले राधा, मिट जाए मन में सबको बाधा, मिट जाए मन में सबको बाधा। रोटूंगी मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली में, मैं तो रोटूंगी राधा राधा नाम, फिरेंगे गली गली में। मैं तो रोटूंगी राधा राधा नाम, मिलेंगे गली गली प्रेम में। से बोलो राधा रानी। ও মাইরা, কাল শুভে মানে সকালবেলা প্রথম যখন মুখ খুলবে, जब भी जबान खोले, ভালো করে শুনে নিন, जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली आपको, मालूम है तो सबसे मालूम है, जब भी जबान खोले तो राधे राधे बोलो, प्रेम से बोलो, राधे राधे थोड़ा प्रेम से बोलो, राधे राधे, जोर से बोलो, वाह, जय जय श्री राधे श्याम। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন, কিন্তু বৃন্দাবনে তো থাকতে পারবো না, এখন যাব নতুন জায়গায়। তবে সবারই ইচ্ছা আছে জায়গাটা দেখার, কেউ কেউ গেছে, কেউ কেউ এখনো যেতে পারেনি। কি এত বছর পর পুনঃপ্রতিষ্ঠা হয়ে গেল। চলুন এই মুহূর্তে আমরা প্রবেশ করব কোথায়? অযোধ্যা। প্রেম সে বলো ভগবান রামচন্দ্র কি, প্রেম
জীবন। ছোট্ট একটা পাতার কুঠির, যতক্ষণ জল হবে ততক্ষণই পড়বে। স্বামী স্ত্রী দুজন থাকে, আগরের বেড়া দেওয়া দরজা। আগেকার দিনে ওই বাঁশের চটা দিয়ে দেখবেন একটার নিচে দিয়ে আর একটা, যেগুলো আপনারা আরো ভালো বুঝতে পারবেন যাদের ধান জমি আছে, ওর মধ্যে ধান ঝাড়া হতো আগেকার দিনে, হতো না? আগরই তো বলছি, আগরের দরজা আর ওই ওপরে তাল পাতা নালে নারকেল পাতা সব দেওয়া, যাতে জলটা না পড়ে। তাল পাতা দিয়ে ঘর হতো আগে। সুখের সংসার, স্বামী স্ত্রী দুইজন, জাতিতে মেলেচ্ছ জাতি, মানে একদম নিম্ন কাস্ট, যেটাকে আপনারা বলবেন চন্ডাল। চন্ডাল মানে বোঝেন তো? না না, যারা মরা পুরাতো, ঠিক ধরেছ, চন্ডাল। কিন্তু একটা কথা জেনে রাখো, জন্ম হোক যথা তথা, কর্ম হোক ভালো, পাকে ফুটলো পদ্ম ফুল, সারা জগৎ করলো ভালো। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি যো নরা, অকুলীন শাস্তক দৈব দৈব তৈরপি পূজ্যতে। ছোটবেলায় সংস্কৃত পড়ার জন্য কম মার খেয়েছি আমি। আমার মাস্টারমশাই প্রচুর মারতো, বাপরে বাপ, পটাশ পটাশ করে দিত। এইসব সংস্কৃত শেখা আমার ভবানী শঙ্কর দাস মহাপাত্রের কাছে, আমার এই সংস্কৃতের গুরুজি। উনি হচ্ছেন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর সাক্ষাৎ শিষ্য ছিলেন। মানেটা কিছু বুঝলেন না? ভেঙে বলবো। কিং কুলেন বিশালেন, বিশাল কুলে জন্মগ্রহণ করেছে। গুণহীনস্তি জোনারা, যার মধ্যে কোনো গুণ নেই, বিশাল বংশের ছেলে, কিন্তু গুণে ঢ্যান ঢ্যান, তার কোনো মূল্য নাই। কিংকুলেন বিশালেন গুণহীনস্তি জোনারা, অকুলীন শাস্ত্রজ্ঞ। ওই চন্ডালের ঘরে জন্মগ্রহণ করে সে যদি শাস্ত্রজ্ঞ হয়, দৈব তৈরপি পূজ্যতে, ত্রিজগতের যত দেব দেবী তার পূজা করে। বুঝে নেওয়া গেল? কারণ পণ্ডিত হলেই হবে না, পণ্ডিত যে জনা আজন্ম সে কানা, সারা জীবন স্বাস্থ্য ঘেটে মরে, স্বাস্থ্যের মর্ম কিচ্ছু বোঝে না। বুঝে নেওয়া গেল মায়েরা? তাহলে পণ্ডিত কাকে বলে? জয় রাধে। পণ্ডিত কাকে বলে বলবো, তার আগে হ্যাঁ বলবো, তার আগে আপনাদের কাছে একটা সংবাদ দিই। সেটা হচ্ছে আজকের এই যে মহতী হরিবাস আপনাদের তিল তিল কৃপায় কিন্তু চলছে। তবে আমি প্রতি বছরই শুনি, কারণ আমি তো এদের সঙ্গে একটু অতপ্লুতভাবে জড়িয়ে গেছি, বিশেষ করে আমাদের পিন্টুদার সঙ্গে, কারণ ও দিনরাত কলকাতায় ডিউটি, আর আমি ওর উপর দিয়ে যাই আসি, প্রায় দেখা হয়ে যায়, যার ফলে এমনি সারা বছরই খবরাখবর হয়। তা যাই হোক, দ্বিতীয়ত হিন্দু ধর্মকে রক্ষা করার একটা বড় সংস্থা হিন্দু মিলন মন্দির, তাই তো? কারণ যেদিন আসছে আর আমাদের এই হিন্দুত্ব টিকিয়ে রাখা খুব দায়। আমি আপনাদের কাছে আবেদন করব, নিবেদন করব, যাতে অনুষ্ঠানটা পরবর্তীতে আরো বিশাল বৃহৎ আকার ধারণ করে, সেই চেষ্টায় সবাই কিছু কিছু আর্থিক অনুদান দিয়ে আরো যাতে মহৎ বড় করে এই অনুষ্ঠান হয়, এটা আপনারা সবাই কৃপা করবেন। সকলের চরণে আমার এই নিবেদন। জীবনের বহু পয়সা বহু দিকে চলে যাবে, কারণ পয়সা তো আপনি রাখতে পারবেন না। কেন রাখতে পারবো না? আমি রেখে যাব, আমার ছেলে ভোগ করবে। আমার ছেলে যদি কীর্তন শেখে, সেও রোজগার করবে, সেও রেখে যাবে। কিন্তু তার যে ছেলে হবে, সে সেই ফুটুস আর চুটুস। কেন? পয়সা এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, তাহলে নারায়ণের সঙ্গে লক্ষ্মীর ফাটাফাটি লেগে যাবে। কারো ঘরে এক পুরুষ, দু পুরুষ, তিন পুরুষ, এর উপরে যেতে পারবো না, কথা দেওয়া আছে। কারণ দুটো
আপনাকে দিয়ে দিতে হবে, হয় ভগবানের সেবায় দে আর নালে ডাক্তারকে দিয়ে। এবার বলি, ডাক্তারকে দিলে ফেরত পাবেন না। কেউ ডাক্তার নেই তো এখানে? থাকলে গাল পারবে। কিন্তু ডাক্তারকে দিলে ফেরত পাবেন না, কিন্তু ভগবানের খাতায় দিলে 1 গুণ দিলে 100 গুণ পাওয়া যাবে। কি করে? কাশীনাথ রাজার কন্যা কেতকী বিকেলবেলা সখীদের সঙ্গে ঘুরতে বেরিয়েছে। মেয়েরা যেমন বেরোলো, জমিদার বাড়ির মেয়ে তো, জমিদার বাড়ি রাজার মেয়ে, একজন বেরোলে তার সঙ্গে 10-12টা সঙ্গী বেরোবে। এক বুড়ি মা ভিক্ষা করে এসে একটাই কাপড়টা গঙ্গার জলে ধুচ্ছিল। এই কাপড়টা ধুতে ধুতে হঠাৎ ঢেউ দিয়ে ভাসিয়ে নিয়ে চলে গেল। বেচারি বাড়ি ফিরতে পারছে না। কেন? নারী জাতির জীবনে লজ্জাই হলো প্রধান ভূষণ। ও তো এই গলা পর্যন্ত জলে ডুবিয়ে বসে আছে, থরথর করছে। সেই সময় কাশীনাথ রাজার কন্যা যাচ্ছে, আর বড় লোকের বাড়ির মেয়ে তো একটু বদমাইশ হয়। যারা খুব আদরে মানুষ হয় তারা একটু বদমাইশ হয়, বুঝলেন না? আদরে আদরে ওটাই ড্যাশ তৈরি হয়। হরি বল। ও একটা মাটির ঢেলা দিয়ে আর ওই জলের মধ্যে টুক করে ফেলেছে। এই দেখ বুড়ি একটা বসে আছে, তারা এক্ষুনি রেগে যাবে। আগেকার দিনে কিছু পাড়ায় বিচ্যুত বদমাইশ ছেলে ছিল, বুড়ো বুড়িদের দেখলে একটু রাগিয়ে দিত নি। দাদু হেঁটে যাচ্ছে, কাঁচাটা খুলে দিল। এই দাদু এবার দুটো গালাগালি পারবে, ওটাতেই তাদের আনন্দ। তাই যেই ঝিলিটা ফিকেছে, ও বুড়ি বসে করো কি, বসে করো কি, ও বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি, তরঙ্গ এলে ডুবে মরবে লোকে বলবেছি। বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি, ও বুড়ি বসে করো কি, বুড়ি বসে করো কি। বুড়িমা কিন্তু খুব শান্তভাবেই কাঁদতে কাঁদতে বলছে, মারে এই যে রাক্ষসী গঙ্গা, আমার একটাই কাপড় জানিস মা, ধুচ্ছিলাম, এক ঢেউ দিয়ে নিয়ে পালিয়ে গেছে। বাড়ি ফিরে কি করে বলতো? কাশীনাথ রাজার কন্যা কেতকী বলছে, বুড়িমা তুমি যদি কিছু না মনে করো, অন্ধকার তো নেবেই এসছে, আমার গায়ে 10 হাত বসন আছে, এর অর্ধেকটা তোমায় ছিঁড়ে দিয়ে দিচ্ছি, তুমি বাড়ি চলে যাও। আমি তো রাজার মেয়ে, বাড়ি গিয়ে বস্ত্রটা পাল্টে নেব। দিবি মা, ভগবান তোর মঙ্গল করবে, দে না মা। দিয়ে দিল অর্ধেকটা বস্ত্র কাশীনাথ রাজার কন্যা কেতকী বুড়িমাকে দিল। বুড়িমা লজ্জা নিবারণ করে উঠে এলো। কাশীনাথ রাজার কন্যা কেতকী গিয়ে প্রণাম করলো। বুড়িমা বলছে, তোর মনের আশা পূর্ণ হবে মা, আজ তুই আমাকে এই মাত্র 5 হাত বসন দিলি, একদিন ভগবান 5000 হাত বসন দিয়ে তোর লজ্জা নিবারণ করবে। কাশীনাথ রাজার কন্যা কেতকী পরজন্মে জন্মগ্রহণ করলো দ্রুপদ রাজার কন্যা দ্রৌপদী হয়ে। এইবার তারা দুঃশাসন বসন টানছে, কৃষ্ণ বসন যোগাচ্ছে। কৃষ্ণর কি ফ্যাক্টরি ছিল? বসন পেল কোথা থেকে কৃষ্ণ? ভগবানের পক্ষে সবই সম্ভব। না না, ওসব বললে হবে না, লজিক দেখাতে হবে। ভগবানের পক্ষে সম্ভব, তাহলে কারো ফ্যাক্টরি থেকে এনে দিয়েছে? আরে দেবে কোথা থেকে? যেমন ধরুন শিকাগোতে গিয়ে বিবেকানন্দ বিপদে পড়লে রামকৃষ্ণ ঠাকুরকে বললে, গুরুদেব এরা তোমার মহিমা দেখতে চায়, তুমি একটু বাতাসা ফাটাও তো, আমি এদের বাতাসা খাওয়াবো বলেছি। গুরু কৃপা কি? সঙ্গে সঙ্গে এখান থেকে গুরুদেব জানতে পেরে গিরিশকে বললে, গিরিশ রানীমার কাছ থেকে টাকা নিয়ে এসে 2 বস্তা বাতাসা নিয়ে। এখান থেকে রামকৃষ্ণ ঠাকুর ছুটছে, ওখান থেকে বিবেকানন্দ চল করে ধরে নিয়ে। একে বলে গুরু কৃপা। দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। তাহলে ভগবান কৃষ্ণ যে দ্রৌপদীকে অত বসন সাপ্লাই দিল, বসন পেল কোথায় সেটা কি জানেন? কারো সর্বনাশ চাইলে নিজের সর্বনাশ হয়। দুঃশাসন তো বসন টানছে, কাঠ টানছে নিজের বইয়ের, নিজের বৌমাদের। ভগবান কৃষ্ণ কি করেছে জানেন? 100 ভাইয়ের 100টা বউ, সবার গা থেকে বসনগুলো খুলে নিয়ে গিয়ে ওখানে সাপ্লাই করে দিচ্ছে। এবার তোরা এদের গায়ের বসনগুলো সব ওখানে সাপ্লাই হচ্ছে। আরে বসন চলে, আরে কি আটকাবে কি করে? এখান থেকে
পাশে দিয়ে দিচ্ছে। বুঝে নেওয়া গেল ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এটা বলার পিছনে একটা উদ্দেশ্য আছে। এই মহতী নামযজ্ঞ হরিবাসরের কমিটিরা আপনাদের কাছে ভিক্ষাপাত্র নিয়ে যাবে, যার যেমন ক্ষমতা ভগবত সেবার জন্য মুক্ত হস্তে দান করবেন। নিতাই গৌর হরি 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 হরি। বা কমিটির অফিসেও দিয়ে আসতে পারেন, তাতেও আপত্তি নেই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। তাহলে হীরা চন্ডাল আর মাতার নাম মোহিনী। ছোট্ট পাতার কুঠি রচনা করে দুজনে দিন যাপন করে, কিন্তু সংসারে চুলোচুলি লেগেই থাকবে। কেন? ভগবান সব দিয়েছে, গরিবের সংসার বটে, কিন্তু ও মায়েরা, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয় সে সংসারে শান্তি থাকবে। দুজনেই এক পথের প্রতীক, দুজনে একসঙ্গে রামশিলায় প্রত্যেক দিন পুজো করতে যায় স্বামী স্ত্রী দুজনে, মানিক জোড়ের মতো। হ্যাঁ, কেউ কাউকে ছাড়ে না। কিন্তু মুশকিলটা কোথায়? যখন ঝগড়া বাঁধে তখনও কেউ কাউকে ছাড়ে না। কেন এ কথা বললাম? তাহলে একটু খুলেই বলি। এ দেয় ওর দোষ, ও দেয় ওর দোষ। তোমার দোষে ছেলেপুলে হয়নি, ও বলে অসুবিধা আছে, তোমার দোষের জন্য হয়নি। এই ঝগড়া বেঁধেছে। সেদিন ছিল রাম নবমী তিথি। চলো না দুজনে গিয়ে ভগবান রামচন্দ্রের চরণে এক বালতি দুধ ঢেলে দিয়ে আসে। রামচন্দ্রকে কোথায় পাবে? পঞ্চবটী বনের এক প্রান্তে একটি শিলা পোতা ছিল। সেই শিলাটা তৎকালীন যুগে সবাই বলতো রামশিলা। সেই রামশিলায় দুধ ঢালবে। স্ত্রী দুজনে মিলে গেছে। আহা, ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, মন মতো যে যার পূজা পাঠ সেরেছে। এবার মাথায় ওই রামশিলার ওপরে দুধটা ঢেলে দিচ্ছে। রামায় রামচন্দ্রায় রমবেধায় এবাসে রঘুনাথায় নাথায় সীতাপতায়ে নমো নমঃ। সীতাপতায়ে নমো নমঃ। মোহিনী দেওয়া হয়েছে? হয়েছে। আচ্ছা স্বামী, প্রত্যেক দিন পাড়ার লোকেরা বলে বন্ধা রমণীর মুখ দেখা মহাপাপ। হীরা চন্ডাল বলে সে তো আমাকেও লোকে বলে পাঁচা লোকের মুখ দেখতে নেই। কি করবে? বলে চলো না দুজনে মিলে এই রামশিলার চরণে নিবেদন করি মনের কথা। আজ রাম নবমী, প্রভু যদি শুনে ফেলে কৃপা হয়ে যাবে। রাগ বাগেশ্রী, তুমি তো হে করুণা তুমি তো হে করুণা
পারছি না। সবাই বলে মন্দারমণির মুখ দেখা মহাপাপ। তুমি তো করুণাময়, তুমি তো কৃপাময়, তুমি করুণা করো দয়াময়। আমি আর কিচ্ছু চাইব না জীবনে। কৃপা হয়ে গেল। রামনবমী তিথি ছিল। ও মা, যোগে যদি যোগ লেগে যায় সে যোগ কখনো বিয়োগ হয় না। ওই যোগেতেই কৃপা করে দিলেন ভগবান রামচন্দ্র। আবার কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা, কারো গাছতলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বেদিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দুনয়নে জল। ভগবান দিয়েছিল, কিন্তু ওই যে অতি অহংকার, দৈববাণী শুনেও চেঞ্জ হলো না, পরিবর্তন কিছু হলো না। অহংকারে একবারে মাটিতে পা পড়ে না, দিন যায় মাস যায়। বড় কঠিন সমস্যা। সংসারে একদিন রান্না হয়, দুদিন রান্না হয়নি। মোড়া পুরাতে গেলে তবে তো পয়সা। কখনো কখনো ভিক্ষায় বাহির হয়, ভিক্ষা করে এনে যা পায় স্বামী স্ত্রী দুজন রান্না করে খায়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা কিন্তু প্রত্যেকদিন রামশিলায় পুজো করতে যায়। হ্যাঁ, প্রতিদিন রামশিলায় পুজো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা দেখতে দেখতে গর্ভের বয়স হয়ে গেল 9 মাস। স্বামী, কি গো, সংসারের যে হাল, বড় কঠিন সমস্যা। তুমি একটু কাজ টাজ দেখো না গো, না হলে তো চালানো দায়। আরো 6 মাস গেল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাস, 6 মাস, তাই তো? হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা 9 মাসের পর থেকেই এবার শুরু হলো কি, আজকে জ্বর, কালকে ভালো, পরশু জ্বর, তরশু ভালো, শরীর ভালো যাচ্ছে না। কিন্তু একটা কাজ করে যাচ্ছে, প্রতিদিন রামচন্দ্রের সেই শিলায় গিয়ে দুগ্ধ দান করে। হীরাচন্দাল বলছে, দেখো 9 মাস হয়ে গেল, আর তোমার কিন্তু পুজো করা ঠিক নয়। তাহলে কাল থেকে তুমি একাই যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা এবার দিন গুনছে। হয়ে গেল 9 মাস 13 দিন। এই 13 দিনের দিন সংসারে এমন অবস্থা, নুনটা পর্যন্ত আনার কোনো রাস্তা নেই, পয়সাই নেই। আর তার সঙ্গে আরেকটা জিনিস, যদিও এদিক ওদিক থেকে চেয়ে চিনতে মানুষ হয়, ম্যানেজ হয়, একজন পিছনে যা লেগেছে ঘর থেকে বেরোতে দিচ্ছে না। কে? হ্যাঁ, ঝিঝির 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 দিয়েই যাচ্ছে। ও শুনবেও না, থামবেও না। এই দুঃখ করলে হবে না। আমরা এমন একটা মানুষ না, যদি নাগারে 7 দিন বৃষ্টি হয় ভগবানকে গালাগালি দিই, আর যদি 1 মাস বৃষ্টি না হয় ভগবানকে গালাগালি দিই। দিলেও দোষ, এলেও। হরি বল, হরি বল। মোহিনী, ও মোহিনী, তোমার শরীর ঠিক আছে তো? বলে, না গো, আজকে সকাল থেকে না শরীরটা কিরকম যেন লাগছে। কি করি বলো তো? আর কি করবে, আমি বাড়ি আছি, চিন্তা নেই। হ্যাঁ গো, বৃষ্টির সময় যদি কোথাও নিয়ে যেতে হয়, কোথায় নিয়ে যাবে? কোথায় আবার নিয়ে যাবে? ওই পাড়ার বুড়িটাকে ডেকে আনবো, সব ব্যবস্থা করে দে। আগেকার দিনে প্রত্যেক পাড়ায় একটা করে বুড়ি থাকতো। হ্যাঁ, দাইমা, দাইমা নয়, ধাইমা, যাকে বলে ধাত্রীমা। নাড়ি কাটতো নল দিয়ে, ওই জন্য বলতো ধাত্রীমা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্ধ্যা নেমে এলো। ও হিরু, হিরু, আজকে আকাশ
গাছটাও পিছনে লেগেছে সকাল থেকে। আর ভালো লাগে নে বাবা। এইরকম মাঝে মাঝে আমিও বলি যেন গানে বেরোবো তো, আর সেই সময় আরম্ভ হয়ে গেল। ও হিরো, কি হয়েছে গো? এই শ্মশানে মোড়া এসছে একটা, চল। মোহিনী আর চিন্তা নেই, সংসার চলে যাবে, একটা পুরালেই হয়ে যাবে। তুমি চিন্তা করো না, এই মোড়াটা শুধু পুড়ি দিয়ে চলে আসবো, জলটা থামতে দাও না, বেশিক্ষণ লাগবে না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা স্ত্রীকে আশ্বাস দিয়ে আপন মনে চলল শ্মশানে। হীরা চণ্ডাল শ্মশানে এলো, কিন্তু বৃষ্টি পড়ছে, বৃষ্টি না সামলে চিতা সাজাবো কি করে? হরি বল, হরি বল। কমে গেছে, চিতাটা সাজিয়ে আগুন লাগিয়ে দিতে পারলে টিপ টিপ জলে কিছু হবে না, জ্বলে যাবে। আমাদের শরীরের একটা রস আছে না, ওই রসটা পেলেই জ্বলে যাবে, আগুন লাগলে হয়। চিতা সাজানো হলো, মোড়া চিতায় দেওয়া হলো, দাউ দাউ করে জ্বলছে, আবার শুরু হলো ঝমঝমিয়ে বৃষ্টি। দেখতে দেখতে রাত্রি 12টা বেজে গেল। ওদিকে মোহিনী বিছানায় পড়ে ছটপট করছে প্রসব যন্ত্রণায়। একটু জল দাও না, কি আছো গো? একটু জল দাও না, একটু জল দাও না গো। কেউ এখানে আছো? কে শুনতে পাবে? ঘরের মধ্যে তো কেউ নেই, বনের মধ্যে একটাই ঘর, আগরের বেড়া মাথা। ও হিরু, তোর ভাগ্য ফিরে গেছে, আবার দুটো মোড়া ঢুকে গেছে। হরি বল, হরি বল। এদিকে বউ প্রসব যন্ত্রণায় বিছানার ওপর ছটফট ছটফট করছে, বিছানাকে দুমড়ে মুমড়ে চিৎকার করছে, কেউ আছো? আমায় একটু জল দাও, আমায় একটু জল দাও, আমায় একটু। স্থির হয়ে গেল স্নেহটা কাঁপতে কাঁপতে। সেও স্থির, মাও স্থির। ও মায়েরা, বাচ্চা জন্মালেই কাঁদে না? কি বলে কাঁদে তা তো জানিনি বাবা, কবার কাঁদে? এ কাহা, এ কাহা, এ কাহা। ঠাকুরপো, মাতৃগর্ভে ভালো ছিলাম, এ কোথায় নিয়ে এলে? শুধু মায়া আর মায়া। চলুন, ওদিকে মোড়া পুরানো চলছে। 3:30 4টে ভোর হয়ে গেল, মোড়া পোড়ানো শেষ। হীরা চণ্ডাল এবার ফিরে আসছে বাড়িতে। কতকগুলো খাবারও জোগাড় করেছে। শ্মশানে পুরাতে এলে সঙ্গে সব খাবার নিয়ে আসে না, যারা পুরাতে আসে তাদের, ওকেও দিয়েছে খেতে। ও আর খাইনি, ফল টল যা পেয়েছে সব পুডলি করে বেঁধে নিয়ে আসছে। মোহিনী, ও মোহিনী, যা ঘুমিয়ে গেছে গো, ভোরবেলা ঠান্ডা নেমে যাচ্ছে না, ঘুমিয়ে পড়েছে। মোহিনী, ওমা, দরজা তো খোলাই, এ তো ঠেকানো আছে। দরজা খুলেছে, দেখছে শুয়ে আছে মোহিনী, ভালোভাবেই শুয়ে আছে। মোহিনী, ও মোহিনী, ওটো, আমি এসে গেছি। বলেছিলাম তোমাকে একটা মোড়া, গিয়ে দেখি পরপর 3টে মোড়া পুড়ালাম। যাক, আর আমাদের চিন্তা নেই, এখন কদিন চলে যাবে। মোহিনী, ও মোহিনী। কাছে গিয়ে যখন হাতটা দিয়েছে গায়ে, ততক্ষণে তো পাথরের মতো ঠান্ডা হয়ে গেছে। পাশে বাচ্চাটা পড়ে আছে, চোখ বুজে। মোহিনী, মোহিনী। আচ্ছা, আর খেয়ে পড়লো বিছানার ওপর। মোহিনী, কথা বলো, কথা বলো মোহিনী। এই দেখো, ভগবান তোমার ইচ্ছা পূর্ণ করেছে। তুমি বলেছিলে না তোমার কন্যা সন্তান হবে। মোহিনী, চোখ খোলো মোহিনী, দেখো কি ফুটফুটে সুন্দর কন্যা সন্তান। আহা, কি সুন্দর দেখতে। মোহিনী, ও মোহিনী, কথা বলো মোহিনী। সে তো নাই, সে তো
বালু চরে সুখের এনে গেল বেদনার বালু চরে। ও হীরা, কাঁদলে কি হবে? কাঁদলে কি মোহিনী ফিরে আসবে? বাচ্চাটা ঘুম ভাঙার আগে তাড়াতাড়ি অন্ত্যেষ্টিক্রিয়াটা সেরে ফেলো। বিধাতার কি নিষ্ঠুর পরিহাস! এতদিন লোকেদের মোড়া পুড়িয়েছি, আজকে নিজের মোড়াটা নিজেকেই পুড়াতে হবে। বাহ, সুন্দর বিচার তোমার, সুন্দর বিচার যেন তুমি। ও হীরা, কাঁদলে হবে না, তাড়াতাড়ি ব্যবস্থা করো। সবাই মিলে ধরে নিয়ে গেল কোথায়? শ্মশান ঘাটে। রাম নাম সত্য হ্যায়, রাম নাম, রাম নাম, রাম নাম, রাম নাম, রাম নাম। চিতাটা সাজিয়েছে, পাড়ার ছেলেদেরকে বলছে তোরা এক কাজ কর, ওই চিতার ওপর মোহিনীর বডিটা তুলে তোরা যে হোক কেউ আগুনটা ধরিয়ে দে, আমি পারবো না। ও হীরা, বললে হবে না, আমরা আগুন দিলে হয় নাকি? একটা নিয়ম আছে তো, কেউ নেই যখন স্বামী নিজেই আগুন দেবে স্ত্রীর মুখে, তাতে অসুবিধা নেই, তোমাকেই আগুন দিতে হবে। না না, আমি পারবো না। সারা জীবন, সারাটা জীবন অন্যের মোড়া পুড়িয়েছি, আজ আমি আমার নিজের স্ত্রীর মুখে আগুন দিতে পারবো না, আমি পারবো না। হীরা, কাঁদলে কেউ শুনবে না, প্রকৃতির নিয়ম। বাচ্চা হতে গিয়ে বহু মেয়ে মারা যায়, তাড়াতাড়ি নেই মুখে আগুন দে। কি করবে? প্রতিবেশীদের কথা রাখতে হীরাচণ্ডাল নিজে তার স্ত্রীর মোহিনীর মুখোগ্নি করলেন। অনেক সময়ের মধ্যেই দেহটা পুড়ে ছাই হয়ে গেল। মনের দুঃখে হীরাচণ্ডাল ফিরে এলেন বাড়িতে। ছোট্ট শিশু কন্যাকে কোলের মধ্যে তুলে নিয়ে কাঁদছে বসে বসে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সন্তান জন্মগ্রহণ করার আগে ভগবান মায়ের কাছে তার খাবারের ব্যবস্থা করে দেয়, কিন্তু মা যদি মারা যায়, বাবা কি দিয়ে সন্তানকে মানুষ করবে? মহা চিন্তায় পড়লেন। তবে একটা বিশ্বাস তার কাছে আছে, अगर ना करे चाकरी, पंखी ना करे काम, दास मालिक कहे सबको दाता, जय सिया राम। সর্প কারো চাকরি করে না, পাখিরাও কোনো কর্ম করে না, তাদের উদর পূরণের চিন্তা করতে হয় না। শাস্ত্রে বলেন, জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ওই পঞ্চবটী বনে মতঙ্গ মুনির আশ্রমে ছিল একটু কামধেনু। ভগবানের কি ইচ্ছা, ওই কামধেনু অন্তঃকরণে জানতে পেরে, দুগ্ধবতী কামধেনু ওই দরজার সামনে এসে ডাক দিল, হাম্বা হাম্বা। হীরা বেরিয়ে এলো, গরু চিৎকার করছে কেন? বালতিটা এনে বাটের তলায় পেতে দিল, বালতি ভর্তি করে কামধেনু দুধ দিয়ে গেল। ওই দুধ ছোট্ট শিশুকন্যাকে প্রত্যেক দিন খাওয়ায়, প্রত্যেক দিন দুধ দিয়ে যায়, প্রত্যেক দিন শিশুকন্যা খায়। চিন্তা নেই, হীরাচণ্ডাল যদি যেদিন নাও থাকে, সেদিনও গাভী এসে বসে থাকে, ও এসে বালতি পাতলে দুধটা দিয়ে তারপর যাব। এটা সম্ভব হয়? শাস্ত্র বলছে হয় গো, ভগবানের যদি ইচ্ছা হয় অসম্ভব সম্ভব হয়। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি।
ও মায়েরা, সব সময় ঘরে একটা আলো জ্বলতো আগেকার দিনে, জানেন তো? কারো টিমটিমি বাতি, কারো প্রদীপ, কারো মোমের আলো, জঙ্গলে বনে ঘরের মধ্যে মোম দিয়ে আলো জ্বেলে রাখতো। কেন? ওইটাই হচ্ছে সংসারের মঙ্গল দ্বীপ। সারাক্ষণ আগেকার দিনের বুড়ো বুড়িরা দেখবেন একটা করে টিমটিমি জ্বেলে রাখতো বাড়িতে, রাখতো নিমা। সব নেভাতে দেবে না, সব নিভিয়ে দিলেও টিমটিমি কিন্তু জ্বলবে, ওটা নেভাতে দেবে না। কেন? সংসারের মঙ্গল আলো, ওটা নেভাতে দেবে না। ওই মোম দিয়ে প্রদীপ জ্বেলে দিয়ে হীরা চণ্ডাল সন্তানকে প্রত্যেক দিন রেখে যায়। কোথায় যায়? ভিক্ষা করতে। নিজের তো পেটটা চালাতে হবে, কি করবে? আমার তো আর কেউ নেই, আমার জীবনের যা কিছু সব ওরই, সব ওরই, সব ওরই। তাই মেয়ের নাম রাখলেন সবরি, 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 সবরি। দেখতে দেখতে শশীকলার ন্যায় বড় হচ্ছে সবরি। প্রত্যেক দিন ঘুম পাড়িয়ে দিয়ে ওই প্রদীপ জ্বালা থাকে, হীরা চণ্ডাল ভিক্ষায় চলে যায়। মেয়ে তার ঘুম থেকে উঠে বসে থাকে, এসে আবার ব্যবস্থা করে খাইয়ে দেয়। ও মায়েরা, তাও ভগবানের সহ্য হলো না। কি হলো দেখো, সে কি সর্বনাশ কাণ্ড। হীরা চণ্ডাল চলে গেছে ভিক্ষায়, দুপুর গড়িয়ে বিকাল, বিকাল গড়িয়ে সন্ধ্যা হবে হবে, হঠাৎ কি হয়েছে জানেন? ও তো ঘরের মধ্যে বাচ্চা তো ঘুমাচ্ছিল, পাশ ফিরতে গিয়ে পাতায় টান লেগে প্রদীপ গেছে উল্টে। শুকনো পাতার ঘর, দাউ দাউ করে আগুন জ্বলে গেল। ঘরের মধ্যে শুয়ে আছে ওই বাচ্চা মেয়ে। আজকে সকাল থেকে গাভী আর দুধ দিতে আসে, দাউ দাউ করে আগুন জ্বলছে। পাড়ার লোকেরা দেখতে পেয়েছে। এই ভাই, আরে হীরা তো একটু আগে চলে গেল না? হ্যাঁ, ভিক্ষা করতে গেছে। ভাই দেখ, তার ঘরে আগুন জ্বলছে দাউ দাউ করে। হিমা, চল চল চল, ওর বাচ্চাটা আছে ঘরের মধ্যে। কিন্তু যখন পাড়ার লোক এসে জুড়লো, তখন চারদিকে আগুন একবারে হু হু করে জ্বলছে। ওই দুগ্ধবতী কামধেনু বিকেল বেলা সন্ধ্যার সময় এসেছে আজকে। হাম্বা, হাম্বা, দেখতে পাচ্ছে না বাচ্চাটাকে? প্রত্যেক দিন দুধ দিয়ে যায়, তার তো মাতৃ স্নেহ আছে বাচ্চাটার প্রতি। হাম্বা, হাম্বা, যখন দেখতে পাচ্ছে না, ওই অগ্নি প্রজ্বলিত গৃহের মধ্যে ছুটে ঢুকে পড়েছে। শিং দিয়ে মাথা দিয়ে জাগিয়ে তুললো সবরীকে। চিৎকার করে উঠলো সবরী, আগুন, অন্যদিকের রাস্তা দিয়ে গাভী বাচ্চা মেয়েটিকে নিয়ে দূর বনে চলে গেল। সারা গায়ে তরাস লেগে গেছে। বাচ্চাটা গাছের তলায় ফেলে রেখে গাভী কি করছে দেখো। ওই বাচ্চা মেয়েটার সারা শরীরে তার ভেতর থেকে জল বার করে দিচ্ছে, মুখের লালা দিয়ে গাটা ছাঁটছে ঠান্ডা করার জন্যে। মুখের লালা দিয়ে গোটা গাটাকে চেটে দিচ্ছে বাচ্চাটা। আরে ভাই, হীরাকে খবর দে, মেয়েটা তো মনে হয় ভেতরেই মরে গেছে। খবর দে, খবর দে। পাড়ার লোকেরা ছুটলো, হীরা এখনো ভিক্ষে করছিস? তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল, তোর ঘরে আগুন লেগে গেছে। ওই যা সোনা ভিক্ষার ঝোলা ওইখানেই ফেলে দিয়ে চিৎকার করে ছুটেছে, আমার মেয়ে আছে ঘরে। সবরী, সবরী। ঠিক যেখানটা যেভাবে শুয়েছিল, কাঁথা চাপা দেওয়া, কাঁথাগুলো সব ওইভাবেই পড়ে আছে, ছাই হয়ে গেছে শুধু। আচ্ছা, আর খেয়ে পড়লো সামনে। ও হীরা, আগুন আছে, এখনো যাস না ভেতরে, পুড়ে যাবো আমিও। কার জন্য বেঁচে থাকবো? স্ত্রীকে কেড়ে নিলে, আমার ঘর
বিচার প্রভু এই কি তোমার বিচার বলো এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার বলো এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার করে হাসাও করে কাঁদা তুমি করে ভাষা করে কাদা লীলা বোঝা এই কি তোমার বিচার প্রভু এই কি তোমার বিচার লীলাম লীলাম হে পাগল হয়ে গেল হীরাচন্ডা নিজের মাথার চুল ধরে ছিঁড়ে ছিঁড়ে রাস্তায় ফেলে দিচ্ছে যাকেই দেখে তাকেই জড়িয়ে ধরে আমার মেয়ে সবরীকে দেখেছো কেউ দেখেছো গো আমার মেয়ে সবরী মা ও সবরী মা তুই কোথায় গেলি মা আরে হীরা তোমায় বললাম না আগুনে পুড়ে ছাই হয়ে গেছে তাকে কোথায় পাবে তুমি না না আমার মেয়ে মরেনি আমার মেয়ে ঠিক আছে ওই তো সাড়া দিচ্ছে কোথা থেকে বলছিস মা খাজুর গাছের কাঁটা ছিঁড়ছে হাত দিয়ে খাজুর গাছের কাঁটা ছিঁড়ে ওই কাঁটাগুলোকে দিয়ে গোটা গায়ের ফুটাচ্ছে যন্ত্রণা নিজে নিজে নিচ্ছে পাপের পৃথিবীতে আমি বাঁচতে চাই না এই পাপের পৃথিবীতে আমি আর বেঁচে থাকতে চাই না আমার মেয়েকে ফিরিয়ে দাও জানি না কি এমন আমি করেছি যার লাগি তুমি আমায় সাজা দিলে বলে না ভগবান কোন জনমের অপরাধে আমি এমন সাজা পেলাম এই কি তোমার উপকার প্রভু এই কি তোমার বিচার যাকেই দেখে তারই হাতে পায়ে ধরে দেখেছো আমার মেয়েকে আমার ছোট্ট মেয়ে সবরী দেখেছো বলো না তুমি দেখেছো ও মায়েরা 7 দিন ধরে খালি গোটা জঙ্গলটায় খুঁজছে
সন্ধ্যাবেলায় হীরা চণ্ডাল মনে মনে প্রতিজ্ঞা করল, তুমিও যেমন কঠিন আমিও তেমনি কঠিন। স্ত্রী কেড়ে নিয়েছ, ঘর পুড়ি দিয়েছ, মেয়েকেও কেড়ে নিলে, আর কার জন্য বেঁচে থাকবো? ওই নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। ওমা, এই ভাবতে ভাবতে আসছে, চোখের জল ফেলতে ফেলতে পাগলের প্রায়। হঠাৎ দূর থেকে লক্ষ্য পড়েছে কি, বট বৃক্ষের তলে সবরি নিতাই গৌর হরি হরি বল, হরি 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 বল। কর জোড় করি বট বৃক্ষ তলে সবরি কর জোড় করি। কোথায় আছে লক্ষ্য করুন, গাভীর উদর তলে ভজেন শ্রী হরি। গভীর তলে ভজেন শ্রী হরি। বলি মায়ের মতো সেবা করিছে, দেখো মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা করেছে, মায়ের মতো সেবা করিছে। গাভী কন্যা রক্ষা আরে করিছে। যাই রে লীলার মালাই যাই রে হরি হরি। কন্যা রক্ষা করিছে, রে লীলার ভালাই যায় রে। কন্যা রক্ষা করিছে। মায়ের মতো সেবা করিছে। হীরা চণ্ডালকে দেখতে পেয়ে হাম্বা সবরি চিৎকার করে উঠল, বাবা সবরি, মানে তুই কোথায় ছিলি মা? তা তো জানিনি। যখন চোখ খুললাম দেখলাম এই গাভী মায়ের পায়ের ধারে শুয়ে আছে। গাভী মাথা নাড়া দিয়ে হীরা চণ্ডালকে জানিয়ে দেয়, তোমার কন্যাকে তুমি নিয়ে যাও, আমার দায়িত্ব শেষ হলো। আবার নতুন করে পাতা আর কুঠি রচনা করলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা যে করে আমার আশ আমি করি তার। সর্বনাশ। বেশি দিন গেলনি, পাতার কুঠি রচনা করল। ছোট্ট সবরি সবে মাত্র 8 বৎসরে পা দিয়েছে, হঠাৎ দৈব দুর্ঘটনায় বাবা মারা গেল। এবার একা 8 বছরের মেয়ে ওই পাতার কুঠিরে জঙ্গলে একাই থাকবে। কি খাবে, কি খেয়ে বাঁচবে? বিচার দেখুন ভগবান, কত পরীক্ষা দিতে হয় জানো? এই যে বীর সাধক সাধিকা, যারা বীর সাধক সাধিকা যাদের ইতিহাস আমরা পড়ি, কত পরীক্ষা দিয়েছে, বাপ রে বাপ। তবে তো আজকে তারা ভগবানের চরণ সান্নিধ্য পেয়েছে। আর আমরা যদি একটুখানি কাঁচের গ্লাসে জল পড়ে যায়, হার ভক্তি সব চটকে যায়, তাই না? মানে সংসারে যদি একটি ক্ষতি হয়ে যায়, হায় হায় আর ভগবানের ধারে যাব। তুই এতদিন ধরে তোমাকে ডেকে এই হলো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা পঞ্চবটী বন ঘুরে ঘুরে বেড়ায়, চলবে কি করে? পঞ্চবটী বনে ভাবে মনে মনে, পঞ্চবটী বনে ভাবে মনে মনে। ও মায়েরা, পঞ্চবটী বনে ছিল মতঙ্গ মুনির আশ্রম। সবরই প্রত্যেক দিন দুপুরের সময় ওই আশ্রমের পিছন দিকে গিয়ে দাঁড়িয়ে থাকত, যেখানে সাধুরা খাবার পর এঁটো পাতা ফেলা হয়। ওই পাতায় প্রসাদ লেগে থাকতো, ওইগুলো একটা পাতার মধ্যে জড়ো করে ওইগুলো বসে বসে খেত। ভাবতে পারছে? এমনি কৃপা হয়ে যাবে। সাধুগুরু বৈষ্ণবের কৃপা কি আর এমনি হয় গো? কিন্তু সেটাও মনে সংকোচ লাগছে, লুকিয়ে চুরি করে প্রসাদ কুড়িয়ে খেয়ে যাই, এটা তো ঠিক নয়। আমাকেও কিছু সেবা করতে হবে, বিনা খরচে, বিনা আর্থিক হোক, কায়িক হোক, বাচসিক হোক, কিছু তো দিতে হবে। টাকা দিতে পারবো না যখন, গতরে তো একটু খেটে দিতে হবে। কি করে? বাচ্চা মেয়ে হলে বুদ্ধি দেখুন খালি। পঞ্চবটী বনে ভাবে
মনে মনে পঞ্চবটি মনে ভাবে মনে মনে সেবা করি মুনি গণ। সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মন অকিঞ্চন। ওগো সাধু সেবা ছাড়া সকলই অসার, এই মোর অকিঞ্চন। সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। তাই আপনি ভাবে মনে সাধু কৃপায় পাবে ভগবানে। আপনায় আপনি ভাবে মনে, আপনায় আপনি ভাবে মনে, সাধু সেবা ছাড়া ধর্ম নাই রে। কাল থেকে আমাকেও সাধুদের সেবা করতে হবে, আশ্রমের সেবা করতে হবে, তাহলে প্রসাদ কুড়িয়ে খেলে অন্যায় হবে না। কি কি করে দেখুন বাচ্চা মেয়ে, বন হইতে শুষ্ক কাষ্ঠ বোঝা বান্ধিয়া আনে। কোন হইতে সুষ্ঠ কষ্ট বোঝা বন্ধিয়ানে, আশ্রমেরা ক্ষয়ে রাখতে কেহ নাহি জানে। আশ্রমেরা ক্ষয়ে রাত্রে কেহ নাহি জানে, তারা কেউ তো জানে না, কেউ তো জানে না। কে বা এত কাষ্ঠ আনে, কেউ তো জানে না। ওগো কে ভাই এত কষ্ট, বলি প্রভুর সেবার করে সে ভালো লাগে, ওগো কে ভাই এত কষ্ট জানে, পুরো সে ভালো লাগে, কে ভাই এত কষ্ট জানে, পুরো সে ভালো লাগে, কে ভাই এত কষ্ট জানে। কেউ তো জানে না। ও ভাইয়া, প্রত্যেক দিন এক বোঝা করে কাঠ আশ্রমের সামনে কে রেখে যায় প্রভুর ভোগ রান্নার জন্যে? তা তো জানিনি, জানিনি তো। বেশ, আজকে রাত্রি জেগে পাহারা দে সবাই।